হ্যালো বন্ধুরা, আমি শামিউল লস্কর, একজন ওয়েব ডেভেলপার ইন কলকাতা। তো অ্যাকচুয়ালি বেসিক্যালি দেখা যায় যত ধরনের ওয়েব ডেভেলপমেন্ট এবং আইটি যত ধরনের ভিডিও আছে ইউটিউবে সবই হিন্দি। তো যদি আপনি বাংলাতে ভালো ভালো ভিডিও, টেকনিক্যাল এবং ওয়েবসাইট রিলেটেড ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজকে আমরা যে ভিডিওর জন্য এসছি যেটা আমরা দেখবো ফোক ইন্টারন্যাশনাল আর্টিকেল। অ্যাকচুয়ালি কি এই ফোক একটি ভালো আর্টিকেল পেজ যদি আপনি বানাতে চান সেক্ষেত্রে কিছু ইন্টারেস্টিং জিনিস অ্যাড করতে হবে। একটি আর্টিকেল পেজে বেসিক্যালি কি থাকে, জাস্ট কিছু আর্টিকেল থাকে, কিছু ইমেজেস থাকে আর্টিকেলের মধ্যে। ইউজার চাইলে ফিডব্যাক দিতে পারে, এটুকুই। কিন্তু মাচ মোর ফিচার যদি আপনি চান একটি আর্টিকেলের মধ্যে, যেমন ইউজার রেজিস্ট্রেশন, লগ ইন, আপনার ফরগেট পাসওয়ার্ড, ইউজার যদি রেজিস্টার করার পর পাসওয়ার্ড ভুলে যায়, ফরগেট পাসওয়ার্ড সিস্টেম, প্রোফাইল এডিট, ইউজার তার প্রোফাইল এডিট করতে পারবে। কারেন্ট ইউজারকে মানে আর্টিকেল পেজে ভিজিট করার পরে আমরা দেখতে পারবো যে কারেন্ট ইউজার কতজন আছে, রিসেন্টলি অ্যাক্টিভ মেম্বার কতজন আছে, হুজ অনলাইন, এখন কি অনলাইন আছে, এগুলো সবই আমরা দেখতে পাবো একটি উন্নত ফিচারের সঙ্গে এই আর্টিকেল পেজ। যদি আপনি এরকম আর্টিকেল পেজ বানাতে চান তো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের ভিডিও দেখুন। আপনি ফ্রি অফ কস্টে একটি আর্টিকেল পেজ বানাতে পারেন, আবার প্রিমিয়ামও। যদি ব্যবসার ক্ষেত্রে বানাতে চান সেক্ষেত্রে প্রিমিয়ামই বেটার, কিন্তু ফ্রিতে আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে পারবেন না। তো চলুন দেখা যাক। তো ফার্স্ট অফ অল আমাদেরকে ফোক ইন্টারন্যাশনাল .in এই ওয়েবসাইটে আপনি যেতে পারেন, গিয়ে আপনাকে আর্টিকেল অপশানে ক্লিক করতে হবে। নতুবা আরও একটি অপশান আছে আমাদের কাছে, সেটা হলো যেখানে না গিয়ে আমরা ডাইরেক্টলি ফোক ইন্টারন্যাশনালের পাশে আর্টিকেল লিখে এন্টার করলে এই পেজ খুলে নেবে। তো পেজটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে যেগুলো আছে আর কি, ফোক ইন্টারন্যাশনাল আর্টিকেলস, ওয়েলকাম টু আওয়ার আর্টিকেল পেজ। এখানে কিছু মেনু আছে, হোম, আর্টিকেলস, মাই অ্যাকাউন্ট, রেজিস্টার অ্যান্ড লগ ইন, কন্ট্যাক্ট। আর এখানে কন্ট্যাক্ট মি এখানেও আছে, আপনি চাইলেন এখান থেকেও কন্ট্যাক্ট করতে পারেন অ্যাডমিনের সঙ্গে। তো এটি আমার একটি ক্লায়েন্টের সাইট যেটি আমি বানিয়েছি। এটি একটি ওয়ার্ডপ্রেস সাইট, দেখেই বুঝতে পারছেন আমি যেহেতু অ্যাডমিন, তো সেক্ষেত্রে এখানে এই অপশানটা আছে। আশা করছি আপনাদের এই অপশানটা শো করবে না। তো নেক্সট আমরা দেখি, এগুলো ফার্স্ট হোম পেজে কিছু আর্টিকেল শো করবে, যেমন এটা বাহাপাড়া বলে একটি আর্টিকেল অ্যাড করা হয়েছে। নেক্সট আছে হ্যালো ওয়ার্ল্ড, যেটা টেস্ট আর্টিকেল। শুধু তাই না, আর্টিকেলের উপরে আপনি মাউস বা টাচ করলে এখানে রিসেন্টলি যে আর্টিকেল পোস্ট করা হয়েছে সেটি শো করবে। তো তার নিচে যদি আমরা দেখি, নিচে আমরা দেখতে পাচ্ছি মেম্বার্স অ্যাক্সেস, এখান থেকে মেম্বার লগ ইন করতে পারবে বা রেজিস্টার করতে পারবে। তো রিসেন্টলি অ্যাক্টিভ মেম্বার্স, এখানে দুটোই মেম্বার্স আছে, একটা আছে অ্যাডমিন আর একটা আছে ডেভেলপার। তো হুজ অনলাইন, এখন কেউ অনলাইনে নেই। ফ্রেন্ডস, এটা কেন দেখাচ্ছে যে এখন অনলাইনে নেই, তার কারণ আমি কিন্তু এখনো লগ ইন হইনি। যদি আমি লগ ইন হই, লগ ইন হওয়ার পরে এখানে তখন আমার এই রকম অ্যাডমিন বা আমার যে আইডি দিয়ে লগ ইন করবো সেটাই আমার এখানে শো করবে। তো আরও কিছু দেখা যাক, এখানে আর্টিকেল থেকে আপনি যে কোনো একটা আর্টিকেল চুজ করতে পারেন, বা রিড মোর এখানে যে অপশান আছে এখানে ক্লিক করতে পারেন, করলে একই পেজে আপনাকে নিয়ে যাবে। আর্টিকেলের মধ্যে যদি আমরা কিছু দেখি, এখানেও কন্ট্যাক্ট পেয়ে যাবেন, এবং এই সাইটটি একেবারে মোবাইল ফ্রেন্ডলি। রাইটারের ইমেজ যিনি লিখেছেন এই আর্টিকেলটি। তো নেক্সট আছে লিভ এ রিপ্লে, আপনি চাইলে একটি রিপ্লে দিতে পারেন। তার জন্য আপনাকে এখানে রিপ্লেটা লিখতে হবে কমেন্ট বক্সে। লেখার পরে নিচে নেম, ইমেল, ওয়েবসাইট যদি ওয়েবসাইট থাকে, যদি না থাকে দেওয়ার কোনো দরকার নেই।
নেক্সট আপনি এখানে ক্লিক করতে পারেন যদি নেক্সট টাইম আপনি পোস্ট করতে চান উইদাউট এই ফর্ম ফিল আপ করে। এই বক্সেতে টিক করা মানে নেক্সট টাইম এই ফর্ম না ফিল আপ করেই আপনি কমেন্ট করতে পারবেন অন্য কোনো আর্টিকেলে। তো নেক্সট যেটা আছে মেম্বার, এখান থেকে মেম্বার ও নিচে যেগুলো আছে, তো এটা হলো আর্টিকেলের মধ্যে ঢুকলে আপনি এগুলো দেখতে পারবেন। পরে যে অপশনটি আছে সেটি হলো মাই অ্যাকাউন্ট। মাই অ্যাকাউন্টে অ্যাকচুয়াল আপনি লগ ইন হওয়ার পরে আপনার প্রোফাইল এডিট করতে পারবেন, আপনি চাইলে আপনার প্রোফাইলে ইমেজ অ্যাড করতে পারবেন, এগুলো সব এখান থেকে করা হয়। তো লাস্ট অ্যাক্টিভ এখান থেকে আপনি দেখতে পারবেন, বা এখানে কোনো একটা মেম্বার সার্চ করতে পারবেন। এখন অবশ্য দুটোই মেম্বার আছে, তো আমি এখান থেকে যদি সার্চ করি তো দেখুন শামিম লাস্কর চলে এসছে, শামিম দিয়ে একটাই আছে, ওয়ান অ্যাক্টিভ মেম্বার, ঠিক আছে, অল মেম্বার দুটি। তো আরও নিচে আছে এখানে লগ ইন। তো নেক্সট আমরা রেজিস্টার অ্যান্ড লগ ইনে গেলেও সেম ওই লগ ইনটাই আমরা পেয়ে যাব। এখানে লগ ইন আর কন্ট্যাক্ট পেজ। তো নেক্সট আমরা এবার লগ ইন হয়ে নেব, নিয়ে দেখবো আমাদের সাইটটা কেমন, কি নিজেদের প্রোফাইল কিভাবে কি অ্যাড করতে পারি, এডিট মডিফাই করতে পারি। তো আমি এখন লগ ইন হয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটু আগে ফর্ম ছিল, আমার লগ ইন হওয়ার পরে এখানে দেখাচ্ছে আমার নাম এবং লগ আউট অপশন দিয়েছে, আমি চাইলে লগ আউট করতে পারি। তো নেক্সট এবারে আমরা মাই অ্যাকাউন্টে যাব। মাই অ্যাকাউন্টে গিয়ে আমার এখানে ক্লিক করতে পারি, গিয়ে আমার প্রোফাইল দেখতে পারি, বা এটা ওয়ার্ল্ড ওয়াইড যে কেউ দেখতে পারবে। দেখুন এটা আমার ব্যাকগ্রাউন্ডে একটা দিয়েছি ফেসবুকের মতো, সেম ফেসবুকের মতো আপনার এখানে একটা ইমেজ থাকছে, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ থাকছে, আপনার হোম, অ্যাক্টিভিটি, প্রোফাইল, নোটিফিকেশন, সেটিংস, আপনি এখানে সব কিছু পেয়ে যাবেন। আপনি কিছু পোস্ট করতে পারবেন ফেসবুকের মতো, কিছু পোস্ট করলে সেই পোস্ট সবাই দেখতে পারবে, ঠিক আছে। ফেভারিটস, তো সেটিংস, প্রচুর পরিমাণে অপশন এখানে আছে। শুধুমাত্র এটাকে আর্টিকেল বললে ভুল হবে, মেগা আর্টিকেল বলা যায়। তো আমি জানি না আপনি এরকম কোনো আর্টিকেল দেখেছেন কি না এত কিছু ফাংশনের সঙ্গে। এখানে প্রোফাইল এডিটে গেলে আপনি আপনার প্রোফাইল এডিট করতে পারবেন। আমি চাইলে নাম এডিট করতে পারবো, বা চেঞ্জ প্রোফাইল ফটো। এখানে যাওয়ার পর এখানে সিলেক্ট আওয়ার ফাইল, ইমেজ ফাইল আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। আর আমি সিম্পলি এটা অ্যাড করে দেখাচ্ছি, লোড হলো। জাস্ট এক্সাম্পল হিসেবে আমি দেখাচ্ছি। তো আপনি এখানে ক্রপ করতে পারবেন, আপনার এইটা আপনি প্রিভিউ করে আপনি ক্রপ করতে পারেন, ক্রপ ইমেজ। এটা আমার দেখুন চেঞ্জ হয়ে গেল, your new profile photo has updated successfully। তো আমি চাইবো না অন্য কারো ফটো আমার প্রোফাইলে দিয়ে রাখতে, তো আমি এটা চেঞ্জ করে দেবো। আরো একবার আপনি দেখে নিন। তো এইভাবে আপনি কভার ফটো, আপনার ব্যাকগ্রাউন্ডে যে ফটোটা আছে আর কি, এটাকে কভার ফটো বলা হয়। তো এটাও আপনি চেঞ্জ করতে পারেন, চেঞ্জ কভার ফটো অপশনে মারলে হয়ে যাবে চেঞ্জ কভার ফটো।
সিলেক্ট ইউর ফাইলে যাওয়ার পর আপনি এখান থেকে সাপোজ আমি এটা একটা ব্যানার আছে, তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি জাস্ট এক্সাম্পল দেখানোর জন্য। The better that makes upload image that large. তো আপনাকে 1300 পিক্সেল ওয়াইড অ্যান্ড 225 পিক্সেল লম্বা একটি ব্যানার লাগবে। তো এই সাইজের মধ্যে আপনাকে একটা ব্যানার নিতে হবে, থেকে ছোট বড় নিলে সমস্যা। তো এটা নিতে গেলে জাস্ট আমাকে এটা কপি করতে হবে, আর ক্রোমে গিয়ে যে কোনো একটা ইমেজ আপনি চুজ করতে পারবেন। কভার জাস্ট কভার ইমেজে দিলাম, যাই আসুক তাতে কিছু যায় আসে না। ইমেজে গেলাম, সেম যে আমাকে এখানে টুলস, আপনি যদি মোবাইল ভিউতে দেখেন সেক্ষেত্রে আপনাকে এরকম দেখাবে। আপনাকে মোবাইল না, এটা সরি এটা ডেস্কটপ ভিউতেই আছে। গুগল তো আর রেসপন্সিভ নয়, আমাদের সাইডে রেসপন্সিভ আছে। তো সাইজে যাওয়ার পরে আপনাকে একদম লাস্ট অপশানে ক্লিক করবেন, করার পর এখানে দেখুন হোয়াইট পিক্সেল দেওয়া আছে 1300, আর এটা কত ছিল যেন, এটা আছে 225। তো এখানে আমি 225 দিয়ে দিলাম, এবং এই সাইজের যত ইমেজ আছে সমস্ত এই সাইজের ইমেজ এখন শো করবে। তো ম্যাজিক ট্রিক না, অ্যাপ্লাই করবেন। সাইবার শো, ওকে আমরা সাইবার শোটাই ডাউনলোড করে নিই, সেরকম কিছু ভালো দেখতে পেলাম না, থাক এটাই করে নিই। ওকে ডাউনলোড। নেক্সট আমরা সিলেক্ট ইউর ফাইল অপশানে ক্লিক করব, এবং এই ইমেজ ফাইলটা আমরা সিলেক্ট করব যেটা আমরা এখানে ডাউনলোড করলাম। ওকে ইয়েস, এটা কেন আবার দিচ্ছি, if you like to delete your current cover image use the delete cover image button. delete my cover image, ওকে ডিলিটই করে কভার ইমেজ যখন সমস্যা হচ্ছে। অ্যাকচুয়ালি কভার ইমেজটা ঠিকঠাক এটা 1300, আমাদেরটা কি 1300 দিয়েছিলাম না? 1300 দিয়েছিলাম, সাইজ তো ঠিকই আছে। ওকে, তো এইভাবে প্রোফাইলটার করা যাবে। তো নেক্সট আমি একটা ভিডিও পাঠাবো এই প্রোফাইল নিয়ে, একটি ভিডিও আপলোড করব, যেহেতু সমস্যা হচ্ছে তো এটা প্রবলেম সলভ করা দরকার আছে। তো সেটিংসে গিয়ে আমরা কি কি দেখতে পাই সেগুলো দেখে নিই। বাবা, এখানে আরো অনেক কিছুই আপনি পেয়ে যাবেন সেটিংসে যাওয়ার পর। যেমন আপনি চাইলে আপনার কারেন্ট পাসওয়ার্ড, ও আপনার ইমেল আইডি চেঞ্জ করতে গেলে কারেন্ট পাসওয়ার্ডটা দেওয়া প্রয়োজন। তো নেক্সট প্রোফাইল ভিজিবিলিটি, আপনি এখান থেকে প্রোফাইল ভিজিবিলিটি কি আছে, এখানে যেমন এভরিওয়ান আছে, আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন। এক্সপোর্ট ডেটা থেকে আপনার ডেটা, এই সমস্ত কিছু আপনি এক্সপোর্ট করতে পারবেন। ডিলিট অ্যাকাউন্ট, বাবা এটা ভয়ঙ্কর একটি জিনিস। ফেসবুকের মতো অনেকটা আপনি লোক দেখতে পাচ্ছেন প্রোফাইলে, এটাই খুব সুন্দর একটি সিস্টেম। তো প্রোফাইল ইমেজটা আমাকে আগে চেঞ্জ করা প্রয়োজন আছে।
তো চেঞ্জ করার পরে নেক্সট আমি কিছু অপশন দেখাচ্ছি। তাহলে এতক্ষণ পর্যন্ত দেখলেন ইউজার সমস্ত কিছু জিনিস। তো এখান থেকে আমি কিছু ইমেজ পিক আপ করে নিই, এটা করে নিই, সিলেক্ট এন্ড আপলোড। Now our profile images has been changed. Okay, it's changed now. তো আপনি চাইলে কোনো একটি আর্টিকেলসে এখন কমেন্টও করতে পারেন। আফটার লগইন কন্টিনিউ রিডিং। Hello world. Okay, post comment. Yes. তো এই ছিল আমাদের ফোক ইন্টারন্যাশনালের আর্টিকেল পেজ। তো নেক্সট আমরা ফোক ইন্টারন্যাশনালের তো পাবলিক পেজ দেখলাম, আমরা ফোক ইন্টারন্যাশনালের অ্যাডমিন পেজে যাব এবং অ্যাডমিন পেজে গিয়ে আমরা কিভাবে একটি আর্টিকেল অ্যাড করতে হয় সেটি আমরা দেখব। আপনি চাইলে এরকম একটি ফোক ইন্টারন্যাশনাল টাইপের একটি আর্টিকেল পেজ বানাতে পারেন, ফ্রি বা প্রিমিয়াম। যদি ফ্রি বানান সেক্ষেত্রে আপনি .com.in যে ডোমেইন যেমন ফোক ইন্টারন্যাশনাল .in আছে আপনি দিতে পারবেন না, কিন্তু অলওয়েজ .ml.gl আপনি অ্যাড করতে পারবেন। So thanks for watching.